হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গাছে জল দিচ্ছিলাম, আর এই যে আমাদের মানি প্ল্যান্টের গাছটা বেশ ভালো বেড়ে উঠেছে। মধ্যেখানে বাড়া কমে গেছিলো, কি জানি কেন, এই যে আবার কদিন হলো বেশ ভালো বাড়ছে। আর এই যে এদিকে অ্যালোভেরা গাছটায় জল দিতে এসে আমার হাত লেগে একটা ডাল ভেঙে গেল। কোনো ব্যাপার না, এটা এখন ফ্রিজে রেখে দিই, পরে আইস কিউব করে নেব। আর এই যে এখান থেকে একটা লেবু বের করে নিচ্ছি। কি করব বলো তো, এই যে এখানে আম মাখা করেছি। আম মাখার মধ্যে একটু লেবুর রস চিপে দিলে আমার বেশ ভালো লাগে খেতে। সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে গরম ভাত রান্না করেছিলাম, সেটা খাওয়া হয়েছে। আর এই যে এখানে এখন আম মাখা করেছি। আমার ফেভারিট শো বিগ বস দেখতে দেখতে এখানে আম মাখা খাচ্ছিলাম। আজকে আমাদের দুপুরের রান্না কমপ্লিট। আর এই যে রাঁধুনি এখানে ঘেমে গেছে রান্না বান্না করে। কি রান্না করেছো তুমি আজকে? চিকেন। আজকে দুপুরে চিকেন কষা আর ফ্রাইড রাইস। ভাতও আছে, শুধু ফ্রাইড রাইস দিয়ে হবে না, আমার তো ভাতটা একটু লাগবেই, সেই জন্য ভাতও রান্না করেছি। আর এই যে চিকেন রান্না করে এলো উনি। এবার স্নান করে নিন, অনেক ঘেমে গেছেন। আরে আজকে দুপুরে চিকেন কষা, ফ্রাইড রাইস আর সঙ্গে সাদা ভাত। সাদা ভাতটা আমার জন্য, কারণ আমার শুধু ফ্রাইড রাইস দিয়ে চলবে না, এই জন্য ভাতও রান্না করে নিয়েছি। তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বিকেলে আজকে একটু বেরোবো। আজকে বিকেলে আমি একাই বেরোবো, তার কারণ ও আজকে যাবে ওর এক বন্ধুর বাড়িতে, সেখানে একটু কাজ আছে। আর আমি যাব একটু আমাদের পাশেই এখানে মহারাজপুরে, কিছু কেনাকাটা করার আছে আর কি। আর এমনিতে তো একা একা আমি কোথাও যাই না, ওর সঙ্গেই যাই। তো আজকে একাই বেরোবো অনেক দিন পর। আর এই যে দেখো, আমাদের এখানে দুপুরবেলায় বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে ভীষণ গরম পড়েছিল, আর এই যে দুপুরবেলায় দেখো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। যাক, এখন বৃষ্টিতে একটা ভালো ঘুম দেওয়া যাবে। ঘুম থেকে উঠেই বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে তো আমার কর্তা আগেই বেরিয়ে পড়েছে ওর বন্ধুর বাড়িতে যাবে বলে। আর এই যে আমি এখান থেকে এখন একটা টোটো নেব, তারপরে চলে যাব সোজা মহারাজপুরে, কিছু কেনাকাটা করব। তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকে আমি একটা তেল নেব চুলের জন্য। চুলটা এত পাতলা হয়ে গেছে তা বলার মতো না, এই গরমে এত চুল পড়ছে কি বলবো। আর এখন মনে হচ্ছে চুলের জন্য ডাক্তার দেখাতে হবে। সব কেনাকাটা সেরে বাড়ি ফেরার সময় হেঁটে হেঁটে আজকে বাড়ি ফিরেছি। অনেক দিন পর একা একা হাঁটছি, বেশ ভালো লাগছে। রাস্তায় আসার পথে একটা গাছের তলে দেখছি একটা ফুল পড়ে আছে। ফুলটার এত সুন্দর গন্ধ, এই ফুলটার কি নাম জানি না, তবে বেশ ভালো লাগছে। হেঁটে হেঁটে আস্তে আস্তে বাড়ি ফিরতে সন্ধেই হয়ে গেছিলো। এসেই প্রথমে বারান্দার লাইটটা জ্বেলে দিলাম। একা একা হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এলাম। আর একা একা হাঁটাতেও কিন্তু বেশ মজা আছে। আজকে অনেক দিন পর আমি একা একা হাঁটলাম, বিড়বিড় করে গান গাইতে গাইতে। আর এই যে ফুল করতে করতে চলে আসলাম। এই ফুলটার কিন্তু কি সুন্দর গন্ধ, পুরো ঘরে ছড়িয়ে গেছে এই গন্ধটা। এটা কি ফুল বলো তো, আমাকে কমেন্ট করে তোমরা জানাবে, আমি এটা সত্যি চিনি না। আর এই যে দেখো, আমার জামার সাথে ম্যাচ করে গেছে কিন্তু, সাদা সবুজ, সাদা সবুজ। আর এবার গরমে চুল পড়ে পড়ে যা অবস্থা, সেই জন্য এই যে তেলটা নিতে গেছিলাম। এই যে ইন্দুলেখা, এটা সবাই সাজেস্ট করলো, বোনও বললো এই তেলটা নিয়ে দেখতে। তো দেখা যাক কি হয়। তবে এই টাক পড়া থেকে বেঁচে যাব তবে, যদি ভালো হয় এটা। কিন্তু কি আর বলবো, দামটাও অনেক নিয়ে নিয়েছে কিন্তু। বাড়িতে এসে দেখছি আমার কর্তা এখনও বাড়িতেই আসেনি। ও গেছে এখানেই পাশেই ওর বন্ধুর বাড়িতে, ওখান থেকে চলেই আসবে ও হয়তো। এখন আমি কফি তৈরি করছি। ও বাড়িতে ফেরার সময় দুধের প্যাকেট আর কফি এনেছে, আনতে বলেছিলাম। আনার পর আর অপেক্ষা কিসের, এই যে সোজা চলে গেছি কফি বানাতে। আজকে তৈরি করছি ডালগোনা কোল্ড কফি বাড়িতেই। মোবাইলে দেখে দেখে অনেক দিন ধরেই ভাবছিলাম বাড়িতে তৈরি করব। এই যে এখানে 4 চামচ কফি, তার সঙ্গে 8 চামচ চিনি নিয়ে নিতে হবে। এই যে এখানে 4 চামচ কফি সঙ্গে 8 চামচ চিনি নিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমি কি করেছি বলো তো, এর মধ্যে জল দিতেই ভুলে গেছি, এমনি গুঁড়ো হয়ে উঠে এসেছে। তারপরে আবার আমি এটাকে নামিয়ে গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম।
এবারে এই মিক্সটাকে একটা বাটির মধ্যে ঢেলে এই যে দেখছো হ্যান্ড বিটার, এটা দিয়ে অনেকক্ষণ ধরে বেশ ফেটিয়ে নিতে হবে যতক্ষণ এটা একটা ফোম আকারে না আসে। একবার আমি একবার কর্তাবাবু দুজন মিলে অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে ফেটিয়ে এরপরে দেখো এই পর্যায়ে চলে এসেছে। কফিটা ফোম আকারে আস্তে আস্তে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আর এবারে কফি সার্ভ করার পালা। এখানে কাপে দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে 2-3টে আইস কিউব দিয়ে দিতে হবে আর এরপর এর মধ্যে এই কফিটাকে দিয়ে এভাবে একটু নেড়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল ডালগোনা কোল্ড কফি। আর এবারে এটা পৌঁছে যাবে আমার কর্তাবাবুর হাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।